প্রিয় দর্শক দেখুন, এই যে ভুট্টার গাছের পোকা, এইটা পোকার নাম হচ্ছে ডোরা পোকা। এই পোকা ভুট্টার খেতে ধরলে ভুট্টার গাছ একবারে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এবং গাছের আগায়, অর্থাৎ গাছের আগায় যে নরম পাতা আছে সেই নরম পাতাটাকে, কুশিটাকে খেয়ে নেয়। এই পাতা খেয়ে সে এই অর্থাৎ পোকাটা খেয়ে সেগুলো পায়খানা করে গাছের উপরে থাকে, সেটা মনে করেন যে দানা দানা হয়ে থাকে গাছটার উপরে। পর্যায়ক্রমে এভাবে সবগুলো গাছ সে আক্রমণ করে, এতে করে ভুট্টার গাছটা পুরোটাই নষ্ট হয়ে যায়, অর্থাৎ পাতাগুলো সব ছিদ্র করে ফেলে, কেটে খায়। যার কারণে এই গাছটির মকসা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর সে কারণে এই ভুট্টার পোকা আমি নিজের হাতে মারছি। এই ধরুন আমার এই হাতে এই জিনিসটা দিয়ে, অর্থাৎ এইটা দিয়ে আমি তাকে টেনে হেঁচড়ে বের করে পরে মেরে ফেলবো। কারণ আমি অনেক ওষুধ দিছি, ওষুধ দিয়েও অনেক সময় পোকা মরে না। সেক্ষেত্রে আমি আর সিদ্ধান্ত নিয়েছি ভুট্টার ক্ষেতে সারি সারি যে ভুট্টার ক্ষেত অর্থাৎ ভুট্টার গাছ যে লাগানো আছে সেই প্রত্যেকটি সারি দিয়ে আমি হেঁটে হেঁটে প্রতিটি গাছে আমি চেক করে এই পোকাগুলো মারতেছি নিজ হাতে। প্রিয় দর্শক, এভাবেই ভুট্টার ক্ষেতের পোকাগুলো মারলে আমার মনে হয় 100% রেজাল্ট হবে, অর্থাৎ আর এরপরে পোকা আক্রমণ করতে পারবে না। আমি এর আগে অনেক ওষুধ দিয়েছি, কিন্তু ওষুধ দিয়ে অনেক সময় পোকা আবার শুরু করে কাটার জন্য, পাত কাটার জন্য, অর্থাৎ গাছের যে আগায় নরম পাতাটি আছে সেই পাতাটি কেটে কেটে তারা খেয়ে নেয়। এই খাওয়ার পরে সে পায়খানা করে গাছটির উপরে ও পায়খানা করে সে অন্য গাছে চলে যায়। পর্যায়ক্রমে এভাবেই সবগুলো গাছ সে ধ্বংস করে এই পোকা। কাজে এই পোকাটি আমি নিজ হাতে, এই যে আমার হাতে যে দেখতেছেন এই জিনিসটা, অর্থাৎ যাকে গ্রামের ভাষায় আমরা খোঁচা বলি বা নড়ি বলি, যে কোনো একটা বস্তু দিয়ে আপনি এই পোকাটাকে বের করে সেটাকে মেরে ফেলবেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। প্রিয় দর্শক দেখুন, আবার একটি পোকা পাওয়া গেছে। এই দেখুন কত বড় পোকা, দেখুন গাছটির কি অবস্থা। যেটি পোকা খায় সেই গাছের অবস্থা দেখেন কেমন, দেখছেন তো? আর এই গাছটি দেখুন কেমন, যেটি পোকা খায়নি সেটি কেমন, আর এই গাছটি দেখুন। অর্থাৎ দুটো গাছের দুরকম কোয়ালিটি, কিন্তু একই দিনে একই সময়ে গাছ লাগানো হয়েছে, চারা লাগানো হয়েছে, বীজ রোপণ করা হয়েছে, অথচ এই পোকার আক্রমণে গাছটি একবারে দুর্বল হয়ে গেছে এবং পাতাগুলো সব কেটে হেঁচড়ে ছেড়ে টেনে হেঁচড়ে খেয়ে নিছে। দেখছেন পাতাগুলোর অবস্থা, দেখেন কি করছে, ফুটো করে খেয়ে নিছে। যার কারণে এই গাছটির এই অবস্থা। তো আমি প্রত্যেকটা গাছে চেক করে দেখতেছি কোথায় কোন পোকা আছে, সেটি আমি বের করে একবারে মেরে ফেলছি। এটি সবচেয়ে পোকা মারার যে বিকল্প বুদ্ধি, অর্থাৎ বিকল্প সিস্টেম, এটি সবচেয়ে বেস্ট। কারণ ওষুধ দেওয়ার পরও অনেক সময় পোকা এই পাতার ভিতরে লুকিয়ে থাকে, এই পাতাগুলোর ভিতরে তারা লুকিয়ে থাকে। পরবর্তীতে আবার 10-15 দিন পরে আবার সেই গাছগুলোকে আক্রমণ করে। তো এই পদ্ধতিতে পোকা মারলে আমি গ্যারান্টি দিতে পারি 100% যে এর ফলে আর পোকা গাছের ভিতরে প্রবেশ করতে পারবে না। দর্শক এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই যে পোকা দেখছেন তো, এই পোকা কত বড় ক্ষতি করে এই গাছগুলোকে। আমি এই পোকাগুলো কি করতেছি আজকে জানেন? এই পোকাগুলো আমি ভুট্টার খেতে এসে প্রতিটি সারিতে আমি হেঁটে হেঁটে চেক করছি প্রত্যেকটা গাছে। এভাবে প্রতিদিন সময় মতো এভাবে ভুট্টার গাছ চেক করে আমি নিজ হাতে এই পোকাগুলো মেরে ফেলছি। তো ওষুধের চেয়ে এটি বেশি উত্তম কাজ। ওষুধ অনেক সময় দেওয়ার পরে অনেক সময় ওই গাছের ভিতরে ওষুধ যায় না। যে স্প্রে মেশিন দিয়ে আমরা ওষুধ দিই, সেই স্প্রে মেশিন দিয়ে ওষুধ পুরো গাছের ভিতরে প্রবেশ করে না, যার কারণে অনেক সময় পোকা গাছের যে পাতা আছে সেই পাতার ভিতরে লুকিয়ে থাকে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ভুট্টার গাছ চেক করে এই পোকাটিকে মেরে ফেলবো। তো দর্শক দেখুন এই পোকা কত ক্ষতি করে, এটা কল্পনাও করা যায় না। এত টাকা খরচ করে ভুট্টার গাছ লাগিয়েছি, ভুট্টার আবাদ করেছি, আর এই পোকা এসে যদি আরামসে খেয়ে নেয় গাছটা, পরে এই ভুট্টার গাছটি
পুরোটাই নষ্ট হয়ে যায়। এরপরে এই ভুট্টার আর কোনো মোচা বের হয় না, অর্থাৎ ভুট্টাই হয় না, পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। তো আপনাদের ভুট্টার ক্ষেতে যদি এরকম পোকা আক্রমণ শুরু হয়, তাহলে আমার মতন এই কাজটি করবেন। 100% শিওর, আমি গ্যারান্টি দিলাম, এরপরে আর কোনো পোকা আক্রমণ করতে পারবে না। তবে হ্যাঁ, ঔষধ দেওয়ার পরও অনেক সময় এই ভুট্টার ক্ষেতে ওষুধ অর্থাৎ দিলাম, দেওয়ার পরে কিছুদিন পর দেখা গেলো আবার পোকা আক্রমণ করে। কেন করে? এই প্রত্যেকটা ভুট্টার গাছে ওষুধ কিন্তু ঠিক মতো পড়ে না, যার কারণে ওষুধ দেওয়ার পরেও অনেক সময় ভুট্টার গাছের ভিতরে অর্থাৎ পাতার ভিতরে এরা লুকিয়ে থাকে। তাই আমি এই সিদ্ধান্তই নিলাম, এভাবেই আমি পোকাগুলো সব মেরে ফেলব। তো কেমন হয়েছে এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। প্রিয় দর্শক, এত টাকা খরচ করে এই ভুট্টা চাষাবাদ করতেছি, এরপরে যদি এই পোকা আসি আক্রমণ করে, তাহলে বলুন তো কেমন লাগে? ঔষধ দেওয়ার পরেও পোকা অনেক সময় থেকেই যায় গাছের ভিতরে, যার কারণে আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি, এভাবেই আমি প্রতিটি ভুট্টার গাছ চেক করে পোকাগুলোকে মেরে ফেলবো।